ঘরে একদম বাবুর্চিদের মতো সুবাসিত চিকেন তেহারি রান্না করব আজকের। তো আজকের এই গোপন টিপস জানলে তোমরা তেহারির গন্ধে পুরো ঘর মৌ মৌ করে উঠবে। তাই একটুও না টেনে পুরো ভিডিওটি আমার সাথেই থাকো। তো এই তেহারিটি রান্না করার জন্য ফার্স্টে আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিছি। হাঁড়িতে দিয়ে দিচ্ছি হচ্ছে সরষের তেল আর হচ্ছে ঘি। তো সরষের তেল আর ঘিটা দেওয়ার পরে কিন্তু ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব একটা তেজপাতা। আর তেজপাতাটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব প্রচুর পরিমাণের পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি বেরেস্তার মতো করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা কিন্তু বেরেস্তার মতো করে ভেজে নিছি। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে কিন্তু একটু ভেজে নিতে হবে, যেহেতু এটা ফ্রিজে থাকে বাড়তি একটা গন্ধ আছে। তো পেস্টটা ভাজার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব মশলা কষানোর জন্য পানি। তো এটা যেহেতু তেহারি তেমন একটা মশলা যাবে না, সামান্য একটু মশলা এখানে আমি অ্যাড করে দেব। তো দেখো এখানে কিন্তু পানিটা অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে অল্প কিছু মশলা আমি অ্যাড করে দেব। তো দেখো আর এখানে কিন্তু প্রচুর পরিমাণের কাঁচামরিচ আমি ফালি করে নিছি, যাতে এই তেহারিটা অনেকটা ঝাল হয়। তো এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিছি। কষিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি মাংসটা অ্যাড করে দেব। তো দেখো এখানে কিন্তু যে মাংসটা আমি ফার্স্টে অ্যাড করছি সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো মাংসটাকে কিন্তু আমি ভালোভাবে ভাজা ভাজা করে নিছি। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে একটা হাঁড়ি নিয়ে নিছি। হাঁড়িটার মধ্যে আমি দিয়ে দিছি তেল আর হচ্ছে গোটা মশলা। মশলাটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি ভালোভাবে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো এখানে কিন্তু আমি চালটাকে আগে থেকেই ভিজিয়ে রাখছিলাম। আর চালটাকে আগে থেকে ভিজিয়ে রাখলে অনেকটা ভালো হয়। তেহারির স্বাদ বদলে দেওয়ার সেই গোপন উপাদানটি হলো খাঁটি সরষের তেল এবং জয়ট্টি জাফলের টাটকা গুঁড়ো। তেহারি কিন্তু সয়াবিন তেলের রান্না করলে সেই সিগনেচার ফ্লেভার কখনোই আসবে না। মাংস কষানো থেকে শুরু করে চাল ভাজা পুরো রান্নাটাই খাঁটি সরষের তেল দিয়ে করতে হবে এবং নামানোর আগে সামান্য জয়ট্রি ও জায়ফল গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। তো এখানে কিন্তু চালটাকে আমি ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে তেলের মধ্যে অ্যাড করে দিছি। দিয়ে দিছি কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়ে চালটাকে আমি একটু ভেজে নেব। তেহারির চালটা যেন একদম ঝরঝরে থাকে সেই জন্য চাল ধুয়ে অন্তত 20 মিনিট আগে পানি ঝরিয়ে শুকিয়ে নেবে। আর চাল লিকুইড দুধ ও গরম পানিতে ফোটানোর সময় চুলার আঁচ মাঝারি রাখবে। পানি শুকিয়ে এলে একদম দমে বসিয়ে দেবে। নাড়াচাড়া করার সময় আলতো হাতে নাড়বে যেন চাল ভেঙে না যায়। তো দেখো আমি কিন্তু এখানে চালটাকে ভেজে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে একটু ঢেকে দিচ্ছি। আর ঢেকে দেওয়ার পরে দেখো পানিটা কিন্তু অনেকটা টেনে গেছে। টেনে যাওয়ার পরে কিন্তু একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। যেহেতু চালটা অনেক সময় কাঁচা থেকে যায় তার জন্য কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে বারবার। উপরের চালটা নিচে আর নিচের চালটা উপরে করে দিতে হবে, তাহলে দেখবে চালটা খুবই কম সময়ের মধ্যে ফুটে গেছে। তো দেখো আমি কিন্তু বারবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে তারপরে হচ্ছে এই পোলাওটাকে রান্না করে নিচ্ছি। তো এভাবে রান্না করে নিলে না চালটা অনেকটাই ঝরঝরা হয় আর খুব কম সময়ের মধ্যে কিন্তু চালটা ফুটে যায়। তো একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে আর বারবার ঢেকে দিতে হবে। তো এটাকে দমে রেখে রেখেই কিন্তু রান্না করতে হবে। আর দমে রেখে রান্না করলে খুব কম সময়ের মধ্যেই কিন্তু রান্না করে নেওয়া যায়। তো দেখো আমি কিন্তু আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব যেই মাংসটাকে আমি রান্না করে রাখছিলাম সেটা। তো এই সময় তো দিতে পারো, বা দেখা গেছে চালের মধ্যে যদি পানি থাকে সেই সময়তেও কিন্তু এই মাংসটা দিয়ে দিতে পারো। তাতে দেখা গেছে মাংস আর চালটা ভালোভাবে মিশে যায়। তো দেখো আমি কিন্তু এখানে সম্পূর্ণ মাংসটা অ্যাড করে দিছি। দিয়ে
যেই অবশিষ্ট ঝোলটি ছিল সেটাও কিন্তু অ্যাড করে দিছি। দিয়ে তারপরে হচ্ছে আমি কিছুক্ষণ পরে আবার মাংসটাকে একটু তুলে নেব। তুলে তারপরে হচ্ছে চালটাকে ভালোভাবে নেড়েচেড়ে দেব। মাংসটার সাথে যদি চালটাকে নাড়াচাড়া করতে যাই তাহলে কিন্তু মাংসটা একটু গলে যাবে আর চালের সাথে বেশি একটা মিক্স হয়ে যাবে। তার জন্য কিন্তু ঝোলটাকে এভাবে করে তোমরা নাড়াচাড়া করে নিতে পারো, তখন দেখা গেছে মাংসটা ভেঙে যাওয়ার ভয় নেই। তো দেখো এভাবে করে আমি অনবরত নেড়ে চেড়ে তারপরে হচ্ছে চালের সাথে ভালোভাবে এই যেই গ্রেভিটা ছিল সেটা কিন্তু মিক্স করে নেব। তো দেখো আমি কিন্তু গ্রেভিটা ভালোভাবে মিক্স করে নিছি। তো এই পর্যায়ে এসে মাংসগুলোকে ভালোভাবে দিয়ে ছড়িয়ে তারপরে হচ্ছে আমি ঢেকে দেব। তো দেখো এখানে কিন্তু আমি ভালোভাবে গ্রেভিটাকে অ্যাড করে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ঢেকে দিছিলাম। আর ঢেকে দেওয়ার পরে কিন্তু আরেকটু উল্টিয়ে দেব, যেহেতু চালটা কাঁচা থেকে যায় তার জন্য বারবার একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে এইভাবে করে ভালোভাবে মিশিয়ে নেবে। আর বারবার নাড়াচাড়ায় দেখা গেছে চালটা অনেকটা সিদ্ধ হয়ে যায়। তো পোলাওটাও কিন্তু অনেকটা ঝরঝরা হয়ে যায় এভাবে নাড়াচাড়া দিলে। আর খুব আলতো হাতেই দিতে হবে নাড়াচাড়া, যেহেতু চালটা আমরা 20 মিনিট আগে ভিজিয়ে রাখছিলাম। আর 20 মিনিট আগে ভিজিয়ে রাখলে চালটা অনেকটা লম্বা লম্বা টাইপের হয়। তো দেখো এখানে কিন্তু মাংসগুলো দিয়ে তারপরে হচ্ছে আমি চালটাকে কিছুক্ষণ দমে রেখে পরিবেশন করে নিচ্ছি। আর অনেকটা ঝরঝরা হয়েছে, আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশি ঝরঝরা হয়ে যায়। তো দেখো আমি কিন্তু পরিবেশন করে নিছি। তৈরি হয়ে গেল আমাদের খুবই সুস্বাদু আর হচ্ছে মজাদার একটি তেহারির রেসিপি। আমাদের চিকেন তেহারিটা দেখতে কতটা লোভনীয় আর চকচকে ঝরঝরে হয়েছে। তেহারির সিগনেচার ফ্লেভার আনার গোপন উপায় এই একটি উপাদানে বদলে যাবে রান্নার স্বাদ, চিকেন তেহারি। তাই আর দেরি না করে আজই উইকেন্ডের স্পেশাল মেনুতে এটি ঘরে বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দাও। আর ঘরের তৈরি চিকেন তেহারির একদম পুরান ঢাকার সিগনেচার ফ্লেভার আর পারফেক্ট টেক্সচার আনার জন্য এই দুটি জাদুকরি চিকেন টিপস অবশ্যই কিন্তু মনে রাখবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর প্রতিদিন এমন চকমকে সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।